দলীয় অধিনায়ক কালাচান। দেখা যাক কি হয় না হয়। চীনের প্রাচীর করে তুলেছেন, ভাসিয়ে দিয়েছেন এবং সাইড পারের অনেকটা বাইরে দিয়ে যাওয়ার কারণে গোলকে গোলরক্ষক সিফাত দেখে নিচ্ছেন কাকে দেবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি কথা না বললে নয়, ফুটবল একটি গণমানুষের খেলা, একটি ভালোবাসার খেলা, হৃদস্পন্দনের খেলা এবং তারই কিন্তু একটি চমকপ্রদ আয়োজন করেছে এই আলালপুর এপিআই ইউনাইটেড ক্লাব। এক কথায় অসাধারণ, এবং আমাদেরকে এরকম চমকপ্রদ একটি টুর্নামেন্ট দেখার সুযোগ করে দিয়েছে। সেই জন্য ধন্যবাদ জানাই আলালপুর এপিআই ইউনাইটেড ক্লাবের সকল কর্মকর্তাবৃন্দ এবং এই টুর্নামেন্ট কমিটির সকল সদস্যবৃন্দ এবং পরিচালকবৃন্দদেরকে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু হাজার হাজার দর্শকের সমাগম হয়ে গেছে এই আলালপুর এপিআই ইউনাইটেড ক্লাবের মাঠে। নিঃসন্দেহে দোহারাগঞ্জ কেরানীগঞ্জের মধ্যে একটি সুনামধন্য এই মাঠ, এবং আমরা আশাবাদী আগামী দিনও এরকম আরো টুর্নামেন্ট আলালপুর এপিআই ইউনাইটেড ক্লাব আয়োজন করবে, আমাদেরকে এরকম চমকপ্রদ আন্তর্জাতিক মানের খেলা দেখার সুযোগ করে দেবে। আবার খেলায় ফিরে যায় গোলকে ডিফেন্ডার 3 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার কিক নিয়েছেন জিকু। শট নিয়েছেন, পরপর দুইটি আক্রমণ করেছেন হাতিপাড়া লায়ন ক্লাব, সেখান থেকে কোনো ফলাফল করতে পারেননি। এবার কিন্তু আক্রমণে বানাঘাটা আইডিয়াল ক্লাব, ট্রেন বানাঘাটা আইডিয়াল ক্লাবের অনুকূলে দলীয় অধিনায়ক নাসফল শট নিয়েছেন, দুর্বল শট, ওইদিকে আবার বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে 9 নম্বর রাখতে পারলেন, একটি জটলা কিন্তু সেখানে পাঠিয়েছে, কিন্তু না, সেখান থেকে ক্লিয়ার করে দিলেন ডিফেন্ডার। ওইদিকে ব্যাক পাস অনেক চতুরতার সাথে কিন্তু বলটি ক্লিয়ার করে দিলেন গোলরক্ষক সিফাত, বিপদমুক্ত। ট্রেন বানাঘাটা আইডিয়াল ক্লাবের অনুকূলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামীকাল আমাদের এই আলালপুর এপিআই ইউনাইটেড ক্লাবের মাঠে আরো একটি হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে অনেক দেশি বিদেশি খেলোয়াড়ের সমাগম হবে। সেই শুধু নাইজেরিয়া থেকে খেলোয়াড়বৃন্দ আসবেন। উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন